আর এখান থেকে সামনে সমুদ্রটা জাস্ট অসাম গাইস। ও বেস্ট ফিলিংস এভার। এই সিট জি জি। আর এটা হলো মেরিন ড্রাইভের রাস্তা। মেরিন ড্রাইভের রাস্তায় আমি জীবনের প্রথম বাইক চালাইতেছি। এর আগের বার যখন কক্সবাজার আসছিলাম তখন বাইক ছিল না আমার। বড় ঢেউ দেখা যায় বিকালের দিকে, আর সকালের দিকে আসলে একদিন দুই দিন আগের কাঁকড়া, সি ফুড, দেন চিংড়ি এগুলো বেচে, যেগুলো থেকে গন্ধ করে। সিএম ভাই আইসা পড়তে আমাদের সামনে আয় হায় রে আয় হায় রে আয় হায় রে, গায়ের উপরে না পড়ে। ও বাট এই পানিটা দেখে আমার মন জুড়ে গেল। দেখেন পানির কালারটা জাস্ট ওয়াও। আমি যদি সেন্ট মার্টিনের কথা বলাতে আপনারাও আমার মতো খুশি হয়ে গেছেন, কারণ আপনারা সেন্ট মার্টিনের একটা ব্লগ পাবেন। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আর আজকের ব্লগটা আমি স্টার্ট করতেছিল কক্সবাজার থেকে। গত ব্লগে তো দেখছেনই আমরা কক্সবাজার আসতে আসতে রাত হয়ে গেছে। দেন আমরা একটা হোটেল নিছি, তারপর রাত্রেবেলা অনেক বিচে ঘোরাঘুরিও করছি, খাওয়া দাওয়া করছি, তারপর এই হোটেলে একটা ঘুম দিছি। আর আমি উঠলাম মাত্র, আর এখন বাজে 11টা। অনেক দিন পর আমি রিল্যাক্সে ঘুম দিছিলাম, খুব ফ্রেশ একটা ঘুম হয়েছে। আর কথায় আছে ঘুম ভালো মানে মন ভালো, তো অনেক ফ্রেশ ফ্রেশ ফিল হইতেছে। আর কক্সবাজার আসার পর থেকে আমাদের যত দায়িত্ব সব ছিল ওর। হোটেল ম্যানেজ থেকে শুরু করে কোথায় খামো কোথায় যাবো সব কিছু ওই দেখতেছে। খুবই ভালো একটা ছেলে। আর আমরা যেই হোটেলে আছি ওই হোটেলের ও একদম স্টাফও, তো আমাকে স্পেশাল সার্ভিস দিতেছে। এটা হলো ভালোবাসার সার্ভিস, কারণ ও আমার একটা ফলোয়ার্স। মনে করেন আপনারা টাকা দিয়ে যে সার্ভিসটা পাইবেন ওটা হলো কেনা সার্ভিস, ওটার ভিতরে কেনা কেনা একটা ব্যাপার থাকে, বাট এটা হলো অন্তরের সার্ভিস, ভালোবাসার সার্ভিস। এই জন্য প্রত্যেকটা জায়গায় গেলে আমি একটু স্পেশাল সার্ভিস পাই। আমার অনেক সাবস্ক্রাইবার থাকে, সেটা আমি যেই জায়গায় যাই না কেন, খাইতে গেলে, থাকতে গেলে, ঘুরতে গেলে, সব জায়গায় একটু অন্যরকম একটা মজা আছে। আর কক্সবাজারের পোলা মানে আগুন, মানে ওকে কথার ভিতরে একটা ভাইবস আছে। দাদা তুমি একটু কক্সবাজারের ভাষা কও তো। আচ্ছা বলেন, আমাদের কক্সবাজারের এসে মানুষ কেমন লাগছে এটা বলেন। না না, কক্সবাজারের মানুষ অনেক ভালো, অনেক জোস। আমি এর আগের বারও আসছি, বাট ওই টাইমে ওর লোকের পরিচয় ছিল না। এইবার এই জায়গায় আসার পরে ওর লোকের পরিচয় হয়েছে, আর জাস্ট কয়েক ঘন্টায় একদম আন্তরিক হয়ে গেছি। তো কক্সবাজারের মানুষ অনেক জোস। তো আমার এই জায়গায় কথা বলে সময় নষ্ট করুম না, কারণ অলরেডি সিয়াম ভাই যে আইনানি বিচে অপেক্ষা করতেছে। চলেন এখান থেকে তাড়াতাড়ি বেরোই। আর বাইকটা যে গতকালকে হোটেলে ঢুকাইছে আর বাইক করে নেই, গতকালকে বিচে পায়ে হেঁটে গেছিলাম, তো এখন বাইকটা বাইক করলাম। আর আমার ফুয়েল নিতে হবে, বাট যতটুকু আছে অতটুকু দিয়ে আপাতত চলবে, আরও 100 কিলোর মতো। তো চলেন এখন ইনানি বিচের দিকে যাওয়া যাক। আর কক্সবাজারে মোটামুটি ভালোই ক্রাউড, অনেক পর্যটক, বাট বাইক দিয়ে ট্যুরে আসা বাইকার্স একদমই কম, কারণ নির্বাচনের টাইম তো খুবই কম সংখ্যক বাইকাররা এই টাইমে ট্যুর দেয়। আর একদম ক্রেজি আমাদের মতো, আর এই নির্বাচনের টাইমে এত ঝামেলার ভিতরে বাইক দিয়ে ট্যুর দেয়। এইটাই তো বাইকারদের একটা অন্যরকম পরিচয়, এরা ক্রেজি হবে। তো চলো আমরা চলে আসছি ডলফিন মোড়, আর আমরা যাবো হইলো মেরিন ড্রাইভ। আর তামিম আমার সামনেই আছে, আমি ওরে ফলো করতে করতে যাইতেছি, কারণ ওরা অলরেডি বিচে গেছিল, বাট আমি ঘুমাইতেছিলাম আর আমি আমার ডাক দিতে মানাও করছিলাম, যার জন্য এখন আমি ওরে ফলো করতে করতে যাইতেছি। আর এটা হলো মেরিন ড্রাইভের রাস্তা। মেরিন ড্রাইভের রাস্তায় আমি জীবনের প্রথম বাইক চালাইতেছি। এর আগের বার যখন কক্সবাজার আসছিলাম তখন বাইক ছিল না আমার, তো আমার শখ ছিল এই রাস্তায় বাইক চালানো। বাট ওই টাইমে রাস্তাটা অনেক সুন্দর ছিল, এখন রাস্তায় জায়গায় জায়গায় ভাঙাচোরা, তো এই রাস্তাটা অনেক রিস্কি। আপনারা একটু দেখে শুনে রাইড করবেন যারা বাইক রাইড করবেন। আর এই রাস্তায় অনেক অ্যাক্সিডেন্টের রেকর্ড আছে, কিছুদিন আগে ওনাকে 2 জন মারা গেছে, তো রাইড করবেন বাট একটু সেফলি। আর এই দেখেন সাইডে এই সমুদ্রের ভিউ। এতদিন ছিলাম পাহাড়ে, এখন চলে আসছি সমুদ্রে, জানি না জীবন আর কোথায় কোথায় নিয়ে যাইব। আমার সহ্য হইতে না, চলেন আপনাদেরকে তাড়াতাড়ি বিচে নামাই। মোটামুটি ইনানি বিচ অনেক দূর, বাট এই পানিটা দেখে আমার মন জুড়ে গেল। দেখেন পানির কালারটা জাস্ট ওয়াও। ব্লু ওয়াটার, ব্লু না গ্রিন, গ্রিনও না ব্লুও না, গ্রিন ব্লুর একটা কম্বিনেশন। এই ব্রিজটাও খুব সুন্দর, স্টিলের ব্রিজ। আমি এর আগে ইনানি বিচে গেছিলাম, কিন্তু এত দূর মনে হয় নাই, অনেক দূর মনে হইতেছে। সেই কখন থেকে রাইড করতেই আসি, রাস্তা আর ফুরায় না। আচ্ছা এটা হলো একটা চেকপোস্ট, আমাদের সব বাইক তো ছেড়ে দিছে, বাট আমার বাইকটা কেন আটকেলো আমি বুঝলাম না। আই থিঙ্ক কোনো টেকিং করবো। আঙ্কেল ওকে ওকে, আই থিঙ্ক আমার চেক করবে। আর আমার লোক একটা পিলিয়ন আছে যার হেলমেট নেই, হেলমেটের জন্য ধরতে পারে। সিট অবভিয়াসলি এই সিট, জি জি এমনি আমরা ব্লগিং করি। আচ্ছা আমাদের চেক করলো যে আমাদের কাছে কোনো মাদকদ্রব্য আছে নাকি, সিট টিট খুললো, আমার জ্যাকেট ট্যাকেট চেক করলো, আমার হেলমেট খুলে হেলমেটও চেক করলো। চেক করার যথেষ্ট পরিমাণ রিজন আছে, কারণ কক্সবাজারে পাপের শহর বলা হয়। মাদক, মেয়েবাজি এগুলোর জন্য কক্সবাজার সবচেয়ে ফেমাস। আপনি চাইলে কক্সবাজারে এক রাতে 10 লাখ টাকা খরচ করে ফেলতে পারবেন, কিন্তু ঘোরার জন্য কক্সবাজারে খুব একটা টাকা লাগে না। যারা রং তামাশা করতে আসে তাদের জন্যই কক্সবাজার হলো এক্সপেন্সিভ। এমনি হোটেল খরচ বা খাওয়া দাওয়া এটিতে বেশি টাকা যায় না, মেন খরচটাই হলো এই পাপ কাজে, মাদকদ্রব্য, নারী। তো সবাই চেষ্টা করবেন এগুলোর থেকে দূরে থাকতে, আর জাস্ট আল্লাহর কাছে প্রে করি আল্লাহ আমাদের সবাই হেদায়েত দান করুক। আর ফাইনালি আমরা চলে আসছি হলো বিচে,
জাস্ট পানিটা দেখেন। আমি এর আগের বার কক্সবাজার আসছিলাম, বাট ওইবার পানি খুবই নোংরা ছিল। এইবার পানি এত সলিড, দেখেই ভালো লাগতেছে। তো এই জায়গায় জুতার জোড়া থুয়ে আসো আমরা নামি। ও ভাই, পানি একদম পরিষ্কার, ফুরফুরা, ভাল লাগতেছে। সামনে কি দেখেন? সমুদ্র। সমুদ্র মানে ভালোবাসা। পাহাড়, সমুদ্র, এগুলো হইলো আমার ভালোবাসা। আমাদের মতো ভ্রমণ প্রেমী যারা আছে তাদের জন্য এগুলো হইলো স্বপ্ন। ও পানিটা কত সুন্দর, সিরিয়াসলি পানির যে কালারটা, এটা ইনসেইন। এত জোস লাগতেছে আমার, বইলা বুঝাইতে পারবো না। সমুদ্র, সমুদ্র মানেই ভালোবাসা। বাট ঢেউগুলো ছোট ছোট, বড় ঢেউ দেখা যায় বিকালের দিকে, আর সকালের দিকে আসলে। আমি তো আস্তে আস্তে 12টা বাজিয়ে ফেলছি। হোয়াট আ ভিউ! আমার মন চাইতেছে গোসল করতে, বাট আমি এখন গোসল করবো না। আর এই জায়গায় একটা নৌকা আছে, ছোট্ট নৌকা, আই থিঙ্ক এটা দিয়ে মাছ টাছ ধরে। বাট গাইস, লুক এট দ্য ভিউ, আত্মা জুড়াই গেল। আর এই বীজটা সুন্দর, মানুষ একদমই কম, যার ফলে এই বীজে ঘুরা মজা পাইছি। আর এই বীজে মোটামুটি ভালো সময় কাটাইলাম। এই বীজটা হলো হিমছড়ির পর আর ইনানির আগে। মূলত ক্রাউড মুক্ত জায়গাগুলোই ভালো লাগে, ফ্রেশভাবে একটু ঘোরাঘুরি করতে পারি। তো ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগে গেছে, আর গাইস খাওয়া দাওয়া করতে যেতেছিলাম, বাট ওনাদের প্যারা উঠলো, এখন প্যারাফিলিং করবো। তো প্যারাফিলিং করতে চলে আসলাম। আর এখন আমরা ছিল দরিয়ানগর। এই জায়গা থেকে প্যারাফিলিং করতে হবে। থেকে মজার বিষয়, এতবার কক্সবাজার আসছি, একটাই বাকি ছিল আমার এই প্যারাসিল। আজকে ওটা কমপ্লিট হয়ে যাবে। যদিও এখন আমার প্যারাফিলিং করার মুড নাই, তারপর আগে দেখি উনি করুক। যদি আমার মুড আসে তাহলে আমিও প্যারাফিলিং করবো। আর প্যারাফিলিং এর টিকিট মূলত আমরা গেট থেকে কাটছিলাম, বাট এখান থেকেও কাটা যাবো। গেট থেকে শুধু সিএম বাইরটা কাটছিলাম। আমি মূলত কনফার্ম ছিলাম না যে আমি প্যারাফিলিং করবো নাকি, বাট এই জায়গায় এসে আমারও মনে চাইলো যে প্যারাফিলিং করে নেই, যেহেতু কোনো ট্রাই করি নাই, ট্রাইটা করা উচিত। আর ওই দেখেন প্যারাফিলিং করে নামতেছে, আর 2 জনের পরে আমাদের সিরিয়াল। তো জাস্ট এখন আমাদের একটু ওয়েট করতে হবে। আর মোটামুটি 10-15 মিনিট ওয়েট করার পর চলে আসছে আমাদের সিরিয়াল। প্রথমে যেতে সিএম বাইরে রেডি করা হইতেছে। আর আমি যাবো আমার গোপ্রো নিয়ে, কারণ মোবাইল ক্যারি করাটা খুবই টাফ, গোপ্রো ক্যারি করাও টাফ। যদি এই জায়গায় একটা রশি টসি দিত ধরার লেগে দিলে ভালো হইতো, বাট আমার গোপ্রোর হ্যান্ডেলটা পুরোপুরি ফাঁকা। ওই যে সিএম ভাই উঠে গেছে, আমার মনে হয় 2 থেকে 2.5 কিলোর মতো রাস্তা এটা ঘুরাইবো। দেন উনি আসলে তারপরে আমি যাবো। আর ওনার ওভারওয়েট, যার ফলে গোপ্রো মোবাইল কোনোটাই ক্যারি করতে পারে নাই। কিন্তু আমার তো গোপ্রো ক্যারি করতেই হবে, কারণ আমার কাছে ভিডিওটাই আসল। তো দেখি আমি কোনো মতে গোপ্রোটা ক্যারি করতে পারি নাকি। আর এখন সিএম ভাই নামতেছে, উনি এতই ওভারওয়েট, উনার প্যারাশুট একদম উঠতেছিলই না। যাক, ফাইনালি সিএম ভাই আইসা পড়তে আমাদের সামনে। আয় হায় রে, গায়ের উপরে না পড়ে। ও ভাই, ওভারওয়েট। হাউ ওয়াজ দ্য এক্সপেরিয়েন্স? বেস্ট। হেলমেট পরে যান, বাট গোপ্রো হাতে কিছু নেন না, এটা ভালো হয়েছে আমি নিই, আসলে পরে যেত অরিজিনাল পরে যায়। আর যদি খালি চোখে দেখেন ভিউ পাবেন না, সানগ্লাস নিয়ে যাবেন, ভিউ পাবেন। চলো, আমার বেল্টেল বাইন্দা দিছে। আর এই জায়গায় আমার অনেক বন্ধু বান্ধব আছে, ছোট কক্সবাজারের। এই জায়গায় আসার পর সবার আগে আমার এই বন্ধু আমার চিনছে, তোর বাড়ি আইছে উমর ভাই। আমি বললাম কি রে, আমি এমনভাবে আমার চিনতে কেমন? ভাই আমি তো আপনার রেগুলার ভিডিও দেখি। তাহলে এইরকম সাবস্ক্রাইবারের দরকার। চলো, ইটস টাইম টু ফ্লাই। একজন আসবে, একজন আসলে আমি যাবো। মামা আরেকটু হলে আমার ওকে গাইস, এখন হলে আমারটাই ঘর, এখানে আমার জন্য আমি যাতে ফিরে আসি। কারণ আমি যদি ফিরে না আসি তাহলে আপনার ঘরে আর ভিডিও দেওয়ার জন্য ওর হয়ে থাকবো না। আমি আমার দাঁড়ানোর জায়গা, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। যদি এটা আপনি নিয়ে যাচ্ছেন, এটা করবেন আপনি, করলেও এটা আপনার উপরে যখন রাইডটা সম্পন্ন হয়ে যাবে, আমরা মাইক দিয়ে পরপর টান করবো। টান হয়ে বলার সাথে সাথে লেট করবেন না, এই দুইটা ছেড়ে দিয়ে লালটা 2 হাত করবেন। আর এমনি অল টাইম এই দুটো ধরে না লাগবো। আর অল টাইম নামার সময়, শুধু নামার সময় মাইক দিয়ে নামার সময় এটা কাঁধের উপর নিয়ে যাবে। কোনো কারণে এখানে না পাইলে এটা লালে চলে যাবে। এই যে লাল কাপড় গাইস, নাও আই এম ইন আকাশের উপরে। আমি কি বলবো, ইংলিশ কইতাছি। সেই আমি এখন পুরোপুরি আকাশের উপরে, বাট আমার ভয় করতেছে ভাই, পইরে টরে যাবো না তো। পইরা গেলে গাইস খুদা হাফেজ। বাট ইট ওয়াজ নাইস। আচ্ছা, আমি কিন্তু চশমা পরি না। যে বড় ভাই আমার আগে প্যারাস্লাইডিং করছে, সে আমার বললো যে তুমি চশমাটা পইরা নাও, নয়তো ভিউটা উপভোগ করতে পারবে না, কারণ সানের পাওয়ার অনেক বেশি, যার জন্য আমি চশমাটা পরে নিলাম। আসলে চশমাটা পইরা উপকৃত হয়েছি আমি। আর এখান থেকে সামনে সমুদ্রটা জাস্ট অসাম গাইস। ও বেস্ট ফিলিংস এভার। এগুলো নড়ে গাইস, সেই লাগতেছে আমার। আর আমি গোপ্রোর স্টিকটা খুব ভালোভাবে বাঁধছি, ছুটার কোনো চান্স নাই। তারপরেও যদি গোপ্রোটা ছুঁইটা পড়ে যায় তাহলে আমি শেষ।
বাট আমার কাছে অনেক জোস লাগতেছে। ও বেস্ট ফিলিংস গাইস, বেস্ট ফিলিংস। জাস্ট এইখান থেকে সমুদ্রটা দেখেন আপনারা, সমুদ্রের যে ভিউটা এইখান থেকে, অসম ভিউ, বেস্ট ভিউ গাইস, বেস্ট। শান্তি শান্তি, প্রথমে পাহাড় তারপর সমুদ্র। জীবন তো এমন হওয়া উচিত, ট্যুর দিলে এমন ট্যুর দেওয়া উচিত। পাহাড়, সমুদ্র, গাছপালা, প্রকৃতি আসলেও খুব সুন্দর, মহান আল্লাহ তাআলার সৃষ্টি। আর একেবারে উপরে ওঠার পর একটা কুদরতি বাতাস আসতেছে, ও বাতাসটা আমার পুরো বডি নাড়ায় ফেলতেছে। আর আমার লক্ষ্য রাখতে হইব, মাইকে যখন বলবো যে টান দেন, তখন আমার 2 হাত দিয়ে ওই লাল তারটা টান দিতে হবে, যেটার জন্য আমি একদমই প্রস্তুত। আমি জাস্ট ভয়ে আছি আমার গোপ্রোটা নিয়ে, আমার গোপ্রোটা যদি পইরা যায় তাহলে আমি একদম শেষ। জাস্ট গাইস লুক এট দ্য ভিউ, শান্তি। ও এখন একটু টান হবে, আচ্ছা আমি টান দিছি। গাইস আমি কিন্তু অনেক প্রেশার শক্তি দিয়ে নামতেছি, আর আমি নামতেছি, আমি কিন্তু নামতেছি, অনেক প্রেশার দিতে হয়, প্রচুর প্রেশার দিয়ে আমি টান দিয়ে ধরে রাখছি। নামার সময়ের ভিউটা দেখেন, জাস্ট অসাম। অনেক জোরে টান দিতে হয় গাইস, প্রচুর শক্তির ব্যাপার। যদিও আমার শক্তি একদম কম, বাট আমি আমার শরীরের সব শক্তি প্রয়োগ করতেছি। ও নামতেছে 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 নামতেছে, হাত ছেড়ে দিছি, আর এখন আমি নিচে নামতেছি। নিচে নামার সাথে সাথে আমার যত টিম মেম্বার আছে আর প্যারাস্লাইডিংয়ের যত মানুষজন আছে সব আমার নিতে চলে আসছে। চলো ফাইনালি গাইস আমি চলে আসছি, আর আমিও সেফ আছি, আমার ক্যামেরাও সেফ আছে। আমার জন্য ভয় লাগছে, দেখ আমার চিন্তা আমার চেয়ে বেশি এই জায়গার মানুষ করছে। আমি তো আমার চিন্তা করতে দিলাম না, আমি চিন্তা করতে দিলাম শুধুমাত্র আমার ক্যামেরার। আমার ক্যামেরা যদি পড়ে যেত আমি শেষ। আর ফাইনালি আমার প্যারাসিলিং ডান, আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা। আর প্যারাসিলিং অন্যরকম একটা ফিলিংস, আপনি আকাশে উঠতেছেন সমুদ্রের উপর দিয়া, নিচে নীল সমুদ্র, সুন্দর বাতাস, একটা অন্যরকম ফিলিংস যেটা বইলা বোঝানো যাবে না। যদি আপনাদের সামর্থ্য থাকে তাহলে অবভিয়াসলি কক্সবাজার এইসব প্যারাসিলিং করার ট্রাই করবেন, এটা আমার পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে। আর ক্ষুধা লাগছে অনেক, প্লাস আমার হাতে আমি এত প্রেশার দিয়ে টান দিছি আমার হাত ব্যথা করতে।